মডেল কোশ্চেন পেপার 14 এর পার্ট 1 করব আজকে। তো পার্ট 1 এর যেটা দেওয়া আছে, প্রথমে NA equals to 60, NB equals to 80, NA minus B equals to 45। তাহলে NA ইউনিয়ন B এটা কত হবে? তো NA ইউনিয়ন B এটা সমান আমরা জানি যে NA প্লাস NB মাইনাস NA ইন্টারসেকশন B। তো এখানে যে মানগুলো দেওয়া আছে, NA পাওয়া যাবে, NB পাওয়া যাবে, কিন্তু NA ইন্টারসেকশন Bটা এখানে দেওয়া নেই। সুতরাং এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে A সেট, এটা B সেট। তাহলে এখানে এটা হলো A ইন্টারসেকশন B আর এইটা A মাইনাস B। তাহলে A মাইনাস B ইউনিয়ন A ইন্টারসেকশন B এইটা সমানই হচ্ছে A সেট, এটা সমান হচ্ছে A সেট। তাহলে এই দুটো হচ্ছে A সেট এবং A মাইনাস B আর A ইন্টারসেকশন B এরা হচ্ছে পরস্পর পৃথক, পরস্পর পৃথক এরা। তাহলে পরস্পর পৃথক যদি হয়, তাহলে NA সমান হবে NA মাইনাস NB প্লাস NA ইন্টারসেকশন B। তাহলে NAটা দেওয়া আছে 60 আর এটা দেওয়া আছে 45, এটা আছে 45 প্লাস NA ইন্টারসেকশন B। তাহলে NA ইন্টারসেকশন B এটা হচ্ছে 15। সুতরাং NA ইউনিয়ন B এটা সমান NA প্লাস NB মাইনাস NA ইন্টারসেকশন B ইকুয়ালস টু NA হচ্ছে 60, NA হলো 60 আর NBটা হচ্ছে 80 আর এটা পাওয়া গেল 15। তাহলে এটা সমান হচ্ছে 140 মাইনাস 140 মাইনাস 15 equals to 125। তো এই অপশনটা আছে, অপশন এতে আছে এই অপশন, অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 2 যেটা আছে, দুটো বিবৃতি দেওয়া আছে এখানে, A ক্রস B মাইনাস C ইকুয়ালস টু A ক্রস B মাইনাস A ক্রস C। তো এই 1 বিবৃতি এটা কিন্তু সঠিক, এটা সঠিক, এইটা হচ্ছে সঠিক। আর A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়ালস টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C এটাও সঠিক।
তাহলে এখানে আমরা পাচ্ছি যে সি অপশন বিবৃতি 1 বিবৃতি 2 উভয় হচ্ছে সঠিক, কারণ এগুলো হচ্ছে সেটের সূত্র এবং এই সূত্রগুলো সঠিকভাবেই দেওয়া আছে। সুতরাং 2-এর অপশন হয়ে যাবে সি। তো এরপর আমরা 3-এরটা দেখি, নাম্বার 3। তাহলে 2-এর অ্যান্সার হচ্ছে সি। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 কি আছে এখানে, a set equals to x, y such that x square plus y square equals to 4, যেখানে x y belongs to z অর্থাৎ পূর্ণ সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর b equals to x, 0 such that x square equals to 4, যেখানে x belongs to r অর্থাৎ বাস্তব সংখ্যা, x হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমার এ সেটটা দেওয়া আছে, যেটা এ সেট x, y such that x square plus y square equals to 4, যেখানে x, y এরা belongs to z। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 দেওয়া আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান পাবো 4 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে আমার বলা আছে এক্স এবং ওয়াই এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং ওয়াই এক্সের মান এখানে পূর্ণ সংখ্যাতে বসাবো। এক্স সমান যদি আমি 0 বসাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাওয়া যাবে প্লাস অর মাইনাস 2। এরপর এক্স ইকুয়াল টু যদি এখানে 1 বা মাইনাস 1 বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1 দিলে ওয়াই ইকুয়ালস টু প্লাস অর মাইনাস √3। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে এবার এক্স ইকুয়ালস টু যদি প্লাস অর মাইনাস 2 দিই, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাওয়া যাবে 0, ওয়াইটা পাওয়া যাবে 0। তাহলে আমরা কি পাচ্ছি, যে এক্সটা 0 হলে ওয়াইয়ের দুটো মান 2, তারপর 0 মাইনাস 2, এটা কিন্তু গ্রাহ্য নয়। এক্সটা 2, ওয়াইটা 0, তারপর মাইনাস 2, 0। তো এই মানগুলো পাচ্ছি, যেটা এই মানগুলো হচ্ছে এ সেটের পদ, এরা হচ্ছে এ সেট, এরা হলো এ সেট। আর বি সেটের ক্ষেত্রে বলা আছে কি, যে বি সেট ইকুয়ালস টু x, 0 such that x square equals to 4। তো এটা ইকুয়ালস টু x, 0 such that x equals to plus or minus 2। x স্কোয়ার ইকুয়াল টু 4 হলে x সমান হবে প্লাস অর মাইনাস 2। তাহলে এটা কি পাচ্ছি, এটা এক্সটা হচ্ছে 2, এখানে 2 বসাবো, 2, 0 একটা হলো, আর মাইনাস 2, 0। এবার আমাকে বার করতে হবে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি সমান, এ ইন্টারসেকশন বি এর অর্থ হলো এ এবং বি এর কমন পদ। তো এখানে এই পদ দুটো দেখা যাচ্ছে, এখানেও আছে এই পদ দুটো হচ্ছে কমন। তাহলে ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন পদ, -2, 0। তো এই অপশনটা আছে অপশন সি, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি অপশনটা এখানে অ্যান্সার আছে।
এরপর নম্বর ফোর যেটা আছে, একটি সেটের শূন্য সেট বাদে প্রকৃত উপসেটের সংখ্যা 510, তাহলে সেটের পদ সংখ্যা হবে। এখানে বলা আছে যে শূন্য সেট বাদে, তাহলে ধরি সেটের পদ সংখ্যা সমান n। তো এখানে বলা আছে যে শূন্য সেট বাদে প্রকৃত উপসেট। তো এখানে দুটো জিনিস এখানে খেয়াল করতে হবে, শূন্য সেট বাদে এবং প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট কারা? আমরা জানি যে যে কোনো সেট তার নিজের উপসেট হয়, এটা কিন্তু প্রকৃত উপসেট নয় সেট। তাহলে মোট উপসেট সংখ্যা সমান হচ্ছে 2n। তো এর মধ্যে এখানে আমাকে বলছে বাদ দিতে, বলছে যে শূন্য সেট এবং এ সেটটা নিজেও যেহেতু এর উপসেট, এটা প্রকৃত উপসেট নয়, সেজন্য এ সেট বাদ যাবে। শূন্য সেটটা বাদ ভাইয়ের জন্য, আর যদি আমি এ সেট ধরি তাহলে এ সেটটা বাদ যাবে। তাহলে এখানে এই পদ সংখ্যাটা বলা আছে, এটা হচ্ছে 510, বা তাহলে 2n ইকুয়ালস টু 510 প্লাস 2, বা 2n ইকুয়াল টু 512। তো এটা দেখবে 512, এটা হবে 2 এর পাওয়ার 9। তো এটা হচ্ছে n ইকুয়ালস টু 9। তাহলে এখানে অপশন হচ্ছে, অ্যান্সার হলো অপশন বিতে এই 9 অপশন আছে। এরপর নাম্বার 5, এখানে নাম্বার 5টা দেওয়া আছে তিনটে সেট এ বি সি যথাক্রমে এভাবে দেওয়া আছে। তাহলে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এইটার মান কত হবে? তো এখানে এ সমান দেওয়া আছে 1 3, বি সমান দেওয়া আছে 3 5, সি সমান দেওয়া আছে 5 10। তাহলে এখানে আমরা এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি বের করব। তো এটা সমান আবার হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি। তো এ সেট এখানে আছে কত? এ সেট হচ্ছে 1,3, আর বি ইউনিয়ন সি মানে এই দুটোর ইউনিয়ন হলো 3 5 10। ইউনিয়নের অর্থ হচ্ছে এর পদ এবং এর পদগুলো নিয়ে যে সেট। তো এখানে এবার এটা কার্তেশীয় গুণ করব। কার্তেশীয় গুণটা এভাবে হবে, 1-এর সঙ্গে প্রথমে এইগুলো 1 3, তারপর 1 5, তারপর 1 10। তারপর এবার 3-এর সঙ্গে 3 সঙ্গে হবে 3, 3, 3, 5 অ্যান্ড 3, 10। তো এই অপশন আছে দেখো, অ্যান্সার হচ্ছে এখানে বি অপশনে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 6 যেটা বার করতে হবে, সেটা এই কোশ্চেনের সঙ্গেই যুক্ত আছে, বি ইন্টারসেকশন সি। তো এ সেট এখানে ছিল 1, 3 ইন্টু, এবার বি ইন্টারসেকশন সি এখানে মানে বি এবং সি এর কমন পদ। তো এখানে বি আর সি এর কমন পদ দেখা যাচ্ছে, কমন পদ হচ্ছে 5। তো এখানে আমরা তাহলে বি ইন্টারসেকশন সি এর জায়গায় বসাবো 5। তাহলে এটা হচ্ছে 1, 5 অ্যান্ড 3, 5। তাহলে এটা হচ্ছে এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন
এ, অপশন এতে এই অ্যান্সারটা আছে। তো এরপর নাম্বার 7 করব। নাম্বার 7 এখানে দুটো অপেক্ষক দেওয়া আছে। এফ আর থেকে আর একটা অপেক্ষক, আর জিও হচ্ছে আর থেকে আর অপেক্ষক। যেখানে এফ এক্স দেওয়া আছে এক্স প্লাস 2, আর জি এফ এক্স এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তাহলে জি এক্স প্লাস 1-এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমার যেটা দেওয়া আছে যে এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস 2, আর জি এফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তাহলে এখানে এফ এক্সটা, এই এফ এক্সের মানটা অর্থাৎ এক্স প্লাস 2 হবে। জি এফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার আমাকে বের করতে হবে জি এক্স প্লাস 1। এখান থেকে জি এক্স প্লাস 1 বের করব। তাহলে এক্সের পরিবর্তে এক্স মাইনাস 1 বসাই, এক্সের পরিবর্তে এক্স মাইনাস 1 বসাবো। তাহলে জি এক্স মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস 1 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, বা জি এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স প্লাস এখানে এক্স মাইনাস 1 বসবে, এক্সের জায়গায় এক্স মাইনাস 1 হবে। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস 3 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। তো এই অপশনটা আছে, অপশন ডিতে এই অ্যান্সার আছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 8, এটাই আছে এফ আর টু আর একটা চিত্রণ এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 দ্বারা সংজ্ঞাত। এবার 1-এর প্রাক বিম্বদ্বয় বলা আছে আলফা ও বিটা। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান। তাহলে ধরি যে 1-এর প্রাক বিম্ব, 1-এর প্রাক বিম্ব হচ্ছে এ। তাহলে এফ এ ইকুয়ালস টু হবে 1, এফ এ ইকুয়ালস টু হবে 1। প্রাক বিম্ব বলতে বোঝায় এখানে আমার এফ অপেক্ষক, তো এই এ কে যদি চিত্রণ করি তাহলে পাবো 1। এখানে এ কে বলে প্রাক বিম্ব, 1-এর প্রাক বিম্ব, আর 1 হচ্ছে এর প্রতিবিম্ব। তাহলে এফ এ মানে হচ্ছে এফ এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 5। এখানে এ বসাতে হবে এক্সের জায়গায় 1, বা তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এটা উৎপাদক হবে, এটা উৎপাদক করলে এটা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা a ইন্টু এ মাইনাস 3 প্লাস 2 ইন্টু এ মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা a প্লাস 2 এ মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এ সমান মাইনাস 2 আর 3, এ হচ্ছে মাইনাস 2 এবং 3। তাহলে এখানে আমরা এবার ধরি, তাহলে যেহেতু প্রাক বিম্ব দুটো বলা ছিল আলফা আর বিটা, তাহলে আলফা সমান মাইনাস 2
আর বিটা সমান 3, অথবা আলফা সমান 3 বিটা সমান -2 ধরলেও একই হবে। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে 13। তো এই অপশনটা আছে, অপশন এতে আছে এই অপশন, অ্যান্সার হচ্ছে এ 13। তারপর 9 যেটা আছে, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ আলফা ও বিটা। সমকোণী ত্রিভুজ এর দুটো সূক্ষ্মকোণ আলফা ও বিটা, যেখানে আলফা ইস টু বিটা হচ্ছে 2:1, তাহলে ট্যান আলফা ইস টু কট বিটা এর মান। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে একটি কোণ 90 ডিগ্রি আর অপর দুটো কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে অপর দুটো কোণ টু এক্স আর এক্স ধরি, তাহলে 2x প্লাস এক্স ইকুয়ালস টু বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে অপর দুটো কোণ, তাহলে আলফা, এটা হচ্ছে আলফা আর এটা হলো বিটা, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 60 আর বিটা ইকুয়ালস টু 30। তাহলে ট্যান আলফা ইজ টু কট বিটা ইকুয়ালস টু ট্যান 60 ইজ টু কট 30 ইকুয়ালস টু, এটা হচ্ছে √3 আর এটা হলো √3, 1:1। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন সি। নাম্বার 10 যেটা আছে, এটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন। তো এখানে কিছু ত্রিকোণমিতিক মান বের করতে দেওয়া আছে, সেই মানগুলো এদের সঙ্গে মেলাতে হবে। তো প্রথম যেটা আছে যে কট -870। তো কটের মধ্যে মাইনাস থাকলে সেটা প্রথমে বাইরে চলে আসে, 870 কট মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা হয়। তো এখানে মাইনাস, এটাকে এবার 90-এর গুণিতক করতে হবে, 90 ডিগ্রি ইন্টু 9, তাহলে এটা হচ্ছে 810 আর 60 ইকুয়ালস টু মাইনাস কট। তো এটা কোন পাদে পড়বে? এটা এখানে আমার 0 থেকে স্টার্ট হলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 9, তারপর আবার 60। তাহলে এখানে এই কোণটা আছে, এই কোণটা হচ্ছে দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পাদে আমরা জানি যে কট হয় মাইনাস, সুতরাং এখানে আর একটা মাইনাস আসবে, তারপর এটা মাইনাস একটা আছে, মাইনাস দ্বিতীয় পাদে কট হচ্ছে মাইনাস। এবার এখানে বিজোড় সংখ্যায় 90-এর গুণিতক থাকার ফলে কট চেঞ্জ হয়ে এখানে ট্যান হয়ে যাবে, ট্যান 60 সমান হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা √3। তাহলে 1 অপশনটা যাচ্ছে সি এর সঙ্গে, 1 অপশন যাচ্ছে সি এর সঙ্গে। এরপর আমরা 2-এরটা দেখি চেক করে। 2 হচ্ছে এখানে কস মাইনাস এটা আছে,
তো কস মাইনাস থিটা এটা সমান হয়ে যায় কস থিটা, কসের মধ্যে মাইনাস থাকলে অ্যাবজর্ব হয়ে যায়, এটা উঠে যায়, তাহলে এটা হবে কস, তো এটা কস, এটা 90 গুণিতক করি, 90 ইন্টু 13, 90 ইন্টু 13 প্লাস 0, তো 90 ইন্টু 13 এটা কসের বিজোড় গুণিতক আছে, সুতরাং এটা সাইন হয়ে যাবে। আর 13 হচ্ছে এখানে এই পজিশনে 0, 4, 8, 12 এইগুলো হয়, এখানে আসবে 13, 13টা 90, তারপর আবার 0, সুতরাং এটা দ্বিতীয় পাদে আসবে। তো দ্বিতীয় পাদে কস হচ্ছে ঋণাত্মক, দ্বিতীয় পাদে কস হলো ঋণাত্মক, আর এটা কসের বিজোড় গুণিতক থাকার ফলে এটা হয়ে যাবে সাইন 0, অর্থাৎ এটা হচ্ছে 0। তাহলে 2 অপশনটা যাচ্ছে ডি এর সঙ্গে। তো এইরকম অপশন এখানে আমার আছে যে 1টা সি এর সঙ্গে, 1 সি এর সঙ্গে এবং 2 ডি এর সঙ্গে, এটা আছে অপশন এ তে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, এ, অপশন এ। কারণ এখানে আমরা পেয়েছি যে 1টা সি এর সঙ্গে এবং 2টা ডি এর সঙ্গে, আর এইরকম অপশন এখানে দেখা যাচ্ছে 1টা সি এবং 2 ডি এর সঙ্গে, এখানে এর সঙ্গে আছে।